আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা বিরিয়ানি। এইটা হচ্ছে সুফিয়ানি বিরিয়ানি বলে। আমি এটা খুব কম তেল ব্যবহার করব, খুবই কম, মানে 1 কেজি মাংস এবং 1 কেজি চালের জন্য আমি মাত্র আধা কাপ তেল ব্যবহার করব। এবং আপনার ইচ্ছা করলে 2-1 চামচ ঘি দিতে পারেন, কিন্তু আমি ঘিটাও দিব না। সবচেয়ে কম তেলে সবচেয়ে বেশি স্বাদের একটা বিরিয়ানি রান্না করব। খাইতে যেমন মজা, দেখতে তেমন সুন্দর, তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ দুধের মধ্যে 10-12টা কাঁচা কাজু বাদাম আধা ঘন্টা ভিজায় রেখে তারপর দুধের সাথে বেটে নিব। আপনারা ইচ্ছা করলে কাজু বাদামের বদলে চীনাবাদামও দিতে পারেন, কাঁচা চীনাবাদাম। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিছি, মানে মাংসটা ফেলে ছড়ে না, পরে পুরোপুরি 1 কেজি আছে এখানে, কেটে ধুয়ে নিছি। এর মধ্যে আমি দিচ্ছি 10-12টা আস্ত গোলমরিচ, 5টা এলাচি আমি একটু ভেঙে নিছি, পিঠা বাড়া নিছি আর কি, আর 6-7টা লবঙ্গ, 4 টুকরা দারচিনি, 3টা তেজপাতা, 1টা জয়ত্রীর ফুল পুরাটা। স্টার মশলা আমি অর্ধেকটা দিব, আপনাদের দেখেন আমি এটার নাম হচ্ছে স্টার মশলা, তারার মতো এখানে অর্ধেকটা আছে, এইগুলো আমি এর মধ্যে দিব। আস্ত আস্ত মশলাই দিতে হবে, এটা কোনো বাটা গুঁড়া করা চলবে না, কারণ এটা সুফিয়ানি বিরিয়ানি, সাদা হইতে হবে। এইখানে 6টা কাঁচা মরিচ আমি এরকম একটু আধা, মানে কি বলবো, আধা বেটে রাখছি আর কি। একদম পুরা বাটলে জিনিসটা সবুজ হয়ে যাবে, চিন্তার কারণ নাই, সেদিন আমি অর্ধেক বেটে রাখছি। লেবুর রস দিতে হবে, আস্ত একটা লেবুর রস। এখনকার লেবু একদম শুকনা মরা ধরা, তাও যা রস আসে আর কি। আর এখানে দিতে হবে 1.5 কাপ টক দই। তো আমি এখানে 1.5 কাপ ঘরে বানানো টক দই দিচ্ছি। এখন বোধহয় হয় নাই, 1.5 কাপের মতো হইল। স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এটাকে ভালো মতো মেখে রাখতে হবে, কমপক্ষে 2 ঘন্টা। তো মেখে নিলাম। আমি এটাকে ঢেকে 2 ঘন্টা রেখে দিব, বাইরে রাখবো, ফ্রিজে রাখার দরকার নাই। তারপরে আমি এটা রান্না শুরু করব। এর মাঝখানে অন্যান্য জিনিসগুলো আমি রেডি করে ফেলি। তো আমার লাগবে পোলার চাল। আমি রান্নায় ব্যবহার করতেছি এসিআই পিওর চিনি গুঁড়া সুগন্ধি চাল। তো আমি এখানে 1 কেজি চাল নিয়ে নিই, এটাকে আমি ভালো মতো ধুয়ে পানি ঝরাই নিব। আমি এখানে আধা কাপ সয়াবিন তেল গরম করে নিলাম, এটা সাদা তেল দিয়ে করতে হবে। এবং একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি হবে। আমি একটু সাদা টাইপের পেঁয়াজ নেওয়ার চেষ্টা করছি। সুফিয়ানি বিরিয়ানি, অতএব যে কোনো রঙিন পেঁয়াজ কিংবা এই ধরনের জিনিস অ্যাভয়েড করাই ভালো। আমি এটাকে একটু পেঁয়াজটাকে ভেজে নিব, বাদামি দাগ লাগা পর্যন্ত। কিন্তু বাদামি করবো না এটাকে, বাদামি করলেই কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যাবে। আমি আঁচটাকে মাঝারি করে ভাজতেছি, যাতে পেঁয়াজটা ভালো মতো সিদ্ধ হয় কিন্তু পুড়ে না যায়, বাদামি হয়ে না যায়। পেঁয়াজটা কিন্তু একটু ঘন ঘন নাড়ার উপরে রাখতে হবে, কারণ রেখে দিলেই কিন্তু এটা বাদামি হওয়া শুরু করবে, মানে বাদামি হয়ে যাবে। দেখেন এখনই বাদামি হওয়া কেবল শুরু করতে পাশগুলা। এখন আমি এর ভিতরে, বাদামি হইতে খুব একটা সময় লাগে না, একবার যখন শুরু হয় আমি এর ভিতরে ম্যারিনেট করা মুরগিগুলোকে দিয়ে দিই। আগে একটু মিশাই দিই, তারপর চেঁচে পুছে দেওয়া যাবে, যাতে কোনো অবস্থায় পেঁয়াজটা কোনো দিকে বাদামি হইতে না পারে। তার রংটা বদলায় যাবে, টেস্টও বদলায় যাবে। হ্যাঁ, এখন মেখে দিলাম। এখন বাকি মশলাটুকু আমি চেঁচে পুছে দিয়ে দিই এর মধ্যে। আর মশলাটা ধুয়ে প্রায় আধা কাপ পানিও দিয়ে দিলাম। এখন এইটাকে আমার একটু ভুনে নিতে হবে। ভালো মতো একটু ভুনে নিতে হবে। বেশ প্রায় 10-12 মিনিট জাল দেওয়ার পরে মুরগিও পানি ছাড়ছিল, সেটা শুকায় গেছে। যখন এই যে উপরে একটু তেল 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 দেখা যাবে, মানে অল্প একটু পানি আছে, ঝোলটাও ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি, কেউ ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি 3টা আলু কেটে রাখছি, ওগুলো দিব। অনেকে সুফিয়ানি বিরিয়ানিতে আলু দেন, অনেকে দেন না, তবে চিন্তা করলাম দিয়েই দিই, খাইতে খারাপ লাগে না, ভালোই লাগে। আলু সহ এটাকে একটু ভুনে নিব, আলুটাও কিছুটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখেন পুরো তেলটাই ছেড়ে দিচ্ছে, একদম তেল উপরে চলে আসছে নিচের দিকে। দেখেন এই যে একদম প্রায় ভাজা ভাজার মতোই হয়ে গেছে, এই যে ঝোলটা খুব ঘন। এখন আমি চালটা কমায় দিই। এর মধ্যে দিব হচ্ছে এই যে বাদামটুকু বেটে রাখছিলাম, বাদাম আর দুধ দিয়ে, সেটা দিয়ে দিব। আর আধা কাপ ফ্রেশ ক্রিম আছে, সেটা দিয়ে দিব। আপনাদের ক্রিম না থাকলে দুধের সর দিয়ে দিতে পারেন একটু বেটে, তো ব্লেন্ড করে। এখন এটাকে 2-3 মিনিট জাল দিয়ে নিব। 4-5 মিনিট ভালো করে জাল দিলাম। ফুটে ওঠার পরে এটা শুকানোর কোনো কিছু নাই, 4-5 মিনিট অনুমানিক জাল দিলেই হয়ে গেল। এখন আমি এইটাকে পাশের চুলায় রাখবো। আর পাশের চুলায় আমি পানি গরম রাখছি, ভাত মানে চালটা করার জন্য। ওইটাকে এই চুলায় এনে আমি আপনাদের চালটা সিদ্ধ করে দেখাচ্ছি। এটা পাশের চুলায়, চুলাটা বন্ধ করে রেখে দিব, মানে কোনো জাল দেওয়ার দরকার নাই।
আমি এখানে একটা বড় সসপ্যানে যথেষ্ট পরিমাণ পানি নিয়েছি, চালগুলো ফুটায় রাখতে হবে। এর মধ্যে আমি 5-6টা লবঙ্গ, 2-3 টুকরা দারচিনি, 8-10টা কালো গোলমরিচ, অল্প একটু জয়ত্রী, 4টা এলাচি আমি একটু ফুটায় নিয়েছি পিঠায় পুটায়, আর 2-3টা তেজপাতা আর একটু লবণ দিয়ে এইটাকে আমি ফুটায় নিব। কয়েক মিনিট জালও দিব যাতে ফ্লেভারটা চলে আসে এর মধ্যে। যথেষ্ট পরিমাণ লবণ দিতে হবে যাতে চালটাও এর মধ্যে ফুটাবো যখন চালটা নুনটা হয়ে যায় কিছুটা। এখন এটাকে আমি ভালো মতো জাল দিয়ে পানিটায় ভালো মতো বলক চলে আসছে। আমি চালগুলা ধুয়ে নিছি, ধুয়ে এখন এই চালগুলো আমার এইটার সাথে দিয়ে অন্তত 70-75% সিদ্ধ করে নিতে হবে। একটু চালটা দিয়ে প্রথম দিকে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়, চালগুলা কিন্তু তলায় গিয়ে মাঝে মাঝে আটকায় যায়। এই চালটা যখন 60-65% সিদ্ধ হবে, আমি আপনাদের দেখাই দিই, আপনার দেখলে অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না। যারা বুঝবেন না ভালো করে তাকা দেখেন, চালটা কেবল মাঝখানে একটু সাদা আছে, চতুর্দিকে একটু পানি পানি হওয়া শুরু করছে। এইটাই কিন্তু এর 65% আমি বন্ধ করে দিই এটা, কারণ এই চালটা খুব দ্রুত আমি পানি ঝরাইতে ঝরাইতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একবার বাংলাদেশি পোলার আতপ চালগুলা একবার সিদ্ধ হওয়া শুরু হইলে ঝট করে হয়ে যায়, মুহূর্তে মুহূর্তে এটা মানে ওর রূপ বদলাইতে থাকবে। তো এখন আমি এই অবস্থায় এটার পানিটা ফেলে দিব। দেখেন কি অবস্থা আমি ফেললাম, আপনারা ভালো করে চালগুলা লক্ষ্য করেন। মাঝখানে একটু সাদা আছে আর চতুর্দিকটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে প্রায়। সেই অবস্থায় আমি পানি ঝরাইতে যেতে এটা অনেক স্বচ্ছ হয়ে যাবে। আমি এটা পানি ঝরাই ফেলি আর সেই ফাঁকে আমি মাংসগুলো সাজাই নিই। এই দেখেন মাংসটার অবস্থা একটু শুকায় গেছে, যাক অসুবিধা নাই কোনো। আমি একটু এই চামচটা চেছে নিই। এখন এই মাংসের উপরে আমি সাজায় দিব হচ্ছে কিছু ধনিয়া পাতার কুচি, কিছু পুদিনা পাতার কুচি, ধনিয়া পাতার সমপরিমাণী, একটু পেঁয়াজের বেরেস্তা, খুব বেশি না, এটা যাতে মানে কালো লাল হয়ে না যায়। সুফিয়ানি বিরিয়ানি এটা সাদা সাদাই রাখতে হবে। কয়টা মরিচ, কাঁচা মরিচ, লাল মরিচ আমার অসাধারণ গুণ দেখে আমি কিছু লাল মরিচও দিব আর কি। এখন এর উপরে এই চালগুলা পানি ঝরা রাখলাম ওটা দিয়ে দিতে হবে। যে কটা পারি তেজপাতা মেজপাতা ফেলে দিই, অথবা পরে ফেললেও হয়, অসুবিধা নেই। এইটাকে একটু সমান করে দিয়ে দিই উপর দিয়ে। এখন এর উপরে কিছু পুদিনা পাতা, ধনিয়া পাতা, একটু বেরেস্তা, একটু কাঁচামরিচ, লাল মরিচ, এখানে আধা কাপ দুধ আছে, তার মধ্যে অল্প একটু কেওড়া জল দিয়ে মেখে উপর দিয়ে দিয়ে দিব। তো আপনারা এখন চাইলে কেউ 2-1 টেবিল চামচ ঘি দিয়ে দিতে পারেন, আমি দিলাম না, কারণ হচ্ছে যে আমি বেশি তেল ব্যবহার করব না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে ঘিটা দিলেও তত একটা ফ্লেভার আসবে না, কারণ এর যে ফ্লেভার সেটাই অনেক সুন্দর। এখন এটাকে ঢেকে চুলাটা জ্বালায় আমি হাই হিটে এটাকে 5 মিনিট জাল দিব, তারপরে 25 মিনিট দমে রাখবো। ঠিক 5 মিনিট জাল দিয়ে আমি পাশের চুলায় তাওয়া গরম রাখছি। দেখেন এইটা তাওয়াটা হাই হিটে গরম রাখছিলাম। এখন এইটা এনে এখানে বসায় এর উপরে এটাকে দিয়ে দিব দমে, আর চুলার জালটা একদম কমে দিয়ে দিব। কতটুকু কমে আমি আপনাদের দেখাচ্ছি, একদম দমের মতো খুব কমে, তাইলে 20 মিনিটের উপরে দমে রেখে দিলেই হয়ে যাবে। আমি সরাসরি রাখতে পারতাম, সরাসরি রাখলে মাঝে মাঝে নিচের দিকটা পুরে কালো হয়ে যায়, আর তাওয়ার উপরে রাখলে কালো হবে না, কিন্তু বাদামি হইতে পারে, ম্যাক্সিমাম কালো হয় না পুরে। একদম এটাকে আমি একদম আমার চুলার সবচেয়ে কম জালে আমি এটাকে 25 মিনিট দম দিব। আমার চুলার জালটা এইরকম, এই যে দেখেন একদম কোনো মতো টিপটিপ করে জ্বলতেছে, আরেকটু কমাইলে কিন্তু নিভে যাবে। তো আপনাদের চুলায়ও সবচেয়ে নিচে যে জালটা আছে সেই জালে দিবেন, যার পরে আর জ্বলবে না আর কি, নিভে যাবে। এই অল্প জালে দমে রাখবেন, তাইলেই হবে। 25-26 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দেই। এখন এইটা আমার একটা করতে হবে হচ্ছে, বাংলাদেশি আমাদের এই পোলার চালগুলো অনেক সময় উপর যদিও সিদ্ধ হয়ে গেছে, অনেক সময় উপরটা সিদ্ধ হয় না, যদিও 2-4টা কাঁচা কাঁচা থাকুক, মানে থাকবে না, এইগুলা নিচ থেকে এনে একটু উপরে দিয়ে দিতে হবে। এটাকে বাবুর্চিরা গোল করে দেওয়া বলে। তাহলে উপরে যে কটা কাঁচা চাল আছে যদি আধা সিদ্ধ থাকে সেই কটা সিদ্ধ হয়ে যাবে ভাবে। আর একটা জিনিস আপনাদের বলে দিই, পরে বলতে খেয়াল থাকবে না, সেটা হচ্ছে এই যে যদি দেখেন পোলাওগুলো এখন একটু লাগা লাগা আছে, এগুলো কিন্তু ঠান্ডা হলেই ঝরঝরা হয়ে যাবে, অর্থাৎ কেউ কোনো চিন্তা করবেন না। পোলাও একদম গরম থাকতেই চুলার থেকে নামাইলে একটু এরকম একটু বাজা বাজা থাকে, মানে নরম থাকে আর কি। এখন আমি এটাকে চুলাটা বন্ধ অবস্থায় ঢেকে 10 মিনিট রেখে দিব, তারপরে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। একটা গামলার উপরে ঢেলে নিলাম বিরিয়ানিটাকে। এখন এটাকে একটু হালকা করে মিশাই দিতে হবে সবগুলোর সাথে।
পোলাওর সাথে, যাতে এই ঝোলগুলো একদম সাদা সাদা হয়, ঝোলই বুঝবেন না। সুফিয়ানি বিরিয়ানি যেহেতু, আমি একটু মিশাই আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সুফিয়ানি বিরিয়ানি, চিকেন সুফিয়ানি বিরিয়ানি। খুব কম তেলে রান্না করা, অসাধারণ স্বাদের। যারা বিরিয়ানি খাইতে পছন্দ করেন একবার রান্না করে দেখেন, বিশেষ করে চিকেন বিরিয়ানি খাইতে পছন্দ করেন একবার রান্না করে দেখেন। এটা প্রচুর খাইতে পারবেন, কারণ এতে তেলে মুখটা মেরে আসবে না, কিন্তু স্বাদ অসাধারণ। হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানাইলেই বুঝবেন কীরকম মজা জিনিসটা। তো দেখে গেলেন কত সহজে তৈরি করে ফেলা যায়, খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, ঈদের দিন কি অন্য যে কোনো সময়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।